হাই বন্ধুরা, আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে শাদী করতে পারবেন, সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে থাকে। এই সুন্দরী আপুর নাম বৃষ্টি আক্তার। এই সুন্দরী আপুর দেশের বাড়ি বরিশালে। এই আপু চাচ্ছে ভালো মনের একটা মানুষ। এই আপুর বয়স, সে যেটা বলেছে, 26 বছর। আমি মনে করি একটু বেশি হতে পারে, তবে 30-এর বেশি হবে না। এই আপু চাচ্ছে দেখতে কালো হোক, কিন্তু মন মাইন্ড ভালো থাকতে হবে। এই আপুর কিন্তু দুইটা বেবি আছে। একটা বেবি তার কাছে থাকে, আর একটা বেবি তার আগে যেখানে বিয়ে হয়েছিল সেই বরের কাছে থাকে। সেই বর আর একটি বিয়ে করেছে, তাকে নিয়ে সংসার করতেছে। এই আপু নিজেই তার আগের বরকে ডিভোর্স দিয়া চলে আসে। এখন এই আপুর কথা হলো কি, ভাই আমি যাকে বিয়ে করব, আগের যাকে আমি ডিভোর্স করেছি তার থেকে ভালো কেউ হতে হবে। হোক না বয়স একটু বেশি, তাতে কোনো সমস্যা নেই। হোক না একটু কালো, হোক না তার একটা দুইটা বেবি আছে। বউ থাকলে কিন্তু চলবে না, বউ মারা গেছে, বউ চলে গেছে, এরকম থাকলে হয়তো চলবে। এই আপুর কথা হলো কি, ভাই আমাকে যে বিয়ে শাদী করবে তার বয়স 45-40 হোক, তাতে কোনো সমস্যা নাই। 40, 42, 45, 47 হলেও চলবে। এটা 2 বছর কিন্তু আমার থেকে বলছি, যেভাবেই হোক হবে, কিন্তু 50 হলে কিন্তু হবে না। আবার যাদের ইনকাম একেবারে কম তারাও কিন্তু চলবে না। সর্বনিম্নে 20,000 টাকা প্লাস ইনকাম থাকতে হবে, 20-এর নিচে থাকলে কিন্তু চলবে না। কারণ এই আপু মানে তার একটা কথা আমি দেখাবো আগের বরকে যে তোমার থেকে আমি ভালো কাউকে পেয়েছি কিনা সেটা তুমি একটু দেখো। আপুর যে কথাটা সেটা আপনাদের বললাম। হয়তো ভাই অন্য ইউটিউবার আছে, দেখেন তারা ক্যামেরার সামনে আসে না। একটা সুন্দর একটা মেয়ে নিয়ে এসে 20 বছর বয়স, সে বলে আমি 80 বছরে একজনকে বিয়ে করব। এটা কিভাবে সম্ভব ভাই? এটা আমি বুঝি না ভাই। দেশে মেয়ের কোনো অভাব নাই, ছেলেদেরও কোনো অভাব নাই, এটা কি করে সম্ভব হয় ভাই? এটা আপনারা বোঝেন না, এটা আপনাদের ভুল ধারণা। আমার মতো ভাই ওপেন ভাবে ভাই কয়জন ক্যামেরার সামনে আসে এটা একটু আপনারা দেখেন। আর আমার মাধ্যমে যারা বিয়ে শাদী করবেন, কিভাবে বিয়ে শাদী করাই থাকি, এই আপুর আরো কিছু বিষয় আপনাদেরকে আমি বলবো। সরাসরি আমার বাসায় আসবেন, তারপরে আপনি আমার সাথে কথা বলবেন। আমরা বিয়ে শাদী করায় কয় টাকা নিয়ে থাকি সেটাও আপনাদেরকে আজকে আমি একদম ক্লিয়ার করে বলে দেব। আমার বিভিন্ন জায়গা থেকে কম টাকায় কাজ করি, অনেক হুমকি আসে, সেটাও আমরা মেনে চলি। কি জন্য এরকম হুমকি ভাই? একটা কথা আছে, যতদিন বাঁচবো বিড়ালের মতো হয়ে 100 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, বাঘের মতো সিংহের মতো একটা দিন বাঁচতে চাই ভাই। ওই সব লোকে যত হুমকি দেখ, ওতে রাজু খানের কিচ্ছু আসে যায় না ভাই। তবে আমাদের পাত্রীদের কথা হলো কি ভাই, সেটা আপনাদেরকে আমি বলি, এটা একটু মনোযোগ সহকারে শুনবেন। আর আমার প্রতিটা ফোন নাম্বারে দেব, আজকে আমার পার্সোনাল ফোন নাম্বার দেব। আপনারা সবাই আমাকে এসএমএস করবেন, শর্ট টাইমে কেউ ভয়েস দিবেন, আমি আপনাদেরকে শর্ট টাইমে আপনাদের সাথে যোগাযোগ করব। এটা একদম শর্ট টাইমে কিভাবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের পাত্রীদের কথা হলো কি ভাই, আপনি আমার ফোন নাম্বার কাউকেই দিবেন না। আমার দাদা চাক তাকেও আপনি তাকে দিবেন না। আগে আপনি ওই ভাইয়ের একটা ফটো আমাকে দেখাবেন, দেখানোর পরে তার বায়োডাটা আমাকে বলবেন। যদি আমার ভালো লাগে সব কিছু জেনে শুনে, তাহলে আমি ঠিক আছে আমার ফোন নাম্বার তাকে দিবেন, তার সঙ্গে আমি কথা বলবো। এবার ভাই, আমি যদি আপনার বিষয় 10 জন পাত্রী, আপনাকে আমি আপনার ফোনে 100 পাত্রীর ছবি পাঠাবো, 100 না 200, 300 পাত্রীর ছবি পাঠাবো। ওর থেকে আপনার যেটা যেটা ভালো লাগে আপনি 10 জনের আমার কাছে পাঠাবেন। এখন 10 জনের পাঠাইলে 10 জনের বিষয়ে যদি 10 জনের সাথে যদি আমি কথা বলি আপনার বিষয়ে, 10 জন তো আর রাজি হবে না, হয়তো 2 জন 1 জন রাজি হবে। এখন আমি একজনের সাথে যদি আপনার বিষয়ে কথা বলতে যাই, একদম সর্বনিম্নে 2 ঘন্টা সময় লাগবে। কেন বলছি 2 ঘন্টা সময় লাগবে? ওই আপুর সঙ্গে কথা বলবো, আপনার বিষয় এ থেকে জেড পর্যন্ত বলবো, যে দেখেন একটু বয়স্ক ছেলে হলে বউকে বেশি ভালোবাসে, একটু বেশি কেয়ার করে, সর্বোচ্চ। ওই আপু যে সময় বুঝবে আসলেই তো রাইট, ওই আপুর মার সঙ্গেও কথা বলবো, যে দেখেন আন্টি, আপনারা অসহায় গরিব ঠিক আছে, কিন্তু আপনাদের পাশে ভালো একটা ব্যক্তি থাকতে চায়। আপনার মেয়ের বয়স 25, তার বয়স ধরেন আপনার 40, এমনি তো 30-35 বছর একজনের সাথে দিতেন, 5-10 বছরে বেশি হলে সেটা কি হবে? সেই ক্ষেত্রে আন্টিকে যদি বলি, দেখেন আন্টি, যে আপনার ধরেন আপনারা অসহায়, কিন্তু আপনার যদি একটা ছেলে হয় জামাই না হইয়া, আপনাকে ছেলের মতো দেখে, আপনাকে মায়ের মতো দেখে, শাশুড়ির মতো না দেখে, তাহলে কি হলো? আপনারা একটু অসহায় আছেন, আপনাদেরকে একটু উঠাইলো। আর আপনার মেয়েকেও সর্বোচ্চ ভালোবাসলো, যে আমি এরকম সুন্দরী বউ যদি চলে যায় হয়তো আর জীবনে পাবো না।
তাই এই ছেলের সাথে দিবেন, নাকি আপনার একটা সুন্দর দেখে চেহারা ছবি দেখে ছেলে চালায় ভ্যান নেশামেশা করে এরকম একটা ছেলের সাথে দিবেন, কয়দিন পরে আপনার মেয়েকে ছুঁড়ে ফেলে দিবে। আপনার মেয়েও তো বিবাহিত। সেই ক্ষেত্রে আন্টি বলবে যে তুমি বাজান যত দ্রুত পারো এই কাজটা তুমি করো, যদি আজকে হয় আজকেই করো, আমার কোনো সমস্যা নেই। তবে গার্জিয়ান তো আমি না, গার্জিয়ান হলো মেয়ের বাবা, তার সাথে কথা বলো। এবার মেয়ের বাবার সাথে আঙ্কেলের সাথে যদি আমি কথা বলতে যাই ভাই, দুইজনের সাথে আমি যত কথা বলছি তার থেকে বেশি কথা আমার খরচ করা লাগবে ওই আঙ্কেলের সাথে কথা বলতে গেলে। সেই ক্ষেত্রে আপনি বলেন কি ভাই, আমরা কি ফ্রিতে কাজ করতে পারবো? আপনারা বলেন যে একটা নাম্বার আমাদেরকে দেন ভাই, হুট করে যে আপনারা নাম্বারটা চান, আপনি বলেন ফ্রিতে কি আমরা কাজ করতে পারবো? সেই ক্ষেত্রে আমরা কাদের জন্য ফ্রি করব ভাই সেটা আপনাদেরকে বলি, একদম ফ্রিতে কাজ করে দেবো। সেটা কাদের জন্য? একদম অসহায়, দিন আনে দিন খায়, ভ্যান চালায়, কৃষক, এদের জন্য একদম ফ্রিতে কাজ করে দেব, একেবারেই ফ্রিতে ভাই। সেই ক্ষেত্রে ভাই এখন যদি আপনি আমাকে বলেন এই যে কষ্টটা আমি করব, আপনি তো অর্থ সম্পদ আছে, আপনি যদি ভাই আমার সাথে ফ্রিতে কাজ করতে চান, আমি কি পারবো কখনো? কখনো ভাই পারবো না। একজন আমাকে ফোন দিয়েই বলে ভাই একটা নাম্বার দেন, এই জন্য ভাই বর্তমানে অনেক সময় ফোনও ইচ্ছে করে রিসিভ করি না। এই যে আজকে ভাই 14 দিন হবে ভাই, 14 দিনের মাথায় আজকে সদস্য হয়েছে কয়জন? টোটাল 4 জন। এখন 4 জন সদস্য হয়েছে ভাই, আমার মনে হয় 12 জনের টাকা আমার খরচ হয়েছে এই কয়দিনে। এখন কিভাবে ভাই আমরা প্রতিষ্ঠান টিকাবো বলেন? সেই ক্ষেত্রে আমরা 5,000 টাকা নিচ্ছি। আপনি আমার বাসায় আসবেন, সবকিছু আমাকে দেখবেন নিজের চোখে, আমার ঘর বাড়ি সবকিছু দেখার পরে আপনি 3,000 টাকা অ্যাডভান্স করবেন, আর 2,000 টাকা আপনার বিয়ে হবে, তারপরে আপনি আমাকে দিবেন। সেটাও কিভাবে আপনাদেরকে বিয়ে দিব? আপনার জেলা মনে করেন যে টেকনাফে, ওই আফুর জেলাও টেকনাফে, আপনি তো জানেন না যে ওই আপু বিয়ে শাদী করবে, তা আপনি, আপনারা তো ফোন দেবে না, ওরা তো হাটে বাজারে যায়, ও আপুরা বলবে না যে আমরা বিয়ে করব বিয়ে করব, আমাদেরকে ফোন দিবে যে রাজু খানকে একটু ফোন দিয়ে দেখি তো। আমি তো মেয়েদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না। সেই ক্ষেত্রে আমি আপনার সাথে তারে যোগাযোগ করাই দিব, আপনারা আপনাদের জেলার মধ্যেই বিয়ে শাদী করে নেবেন। হ্যাঁ, একদম সহজভাবে আপনি সেই মেয়ের বাড়ি যাবেন, ঘর বাড়ি যাচাই বাছাই করবেন, আপু আপুর লোকজন আপনার বাড়িতে আসবে, যাচাই বাছাই করে আপনি বিয়েটা করে নেবেন। তবে আমাদের মাধ্যমে বিয়ে শাদী করলে আপনি কিন্তু লস খান। কেন লস খান? আপনি যদি ওই আপু যদি একটা ভ্যানালাকেও বিয়ে করতে যাইতো 1-2 লাখ টাকা লাগতো, সেইটা তার হয়তো বেঁচে গেল, সেই টাকাটি তার লাগলো না, তার থেকে ভালো বর পাইলো, তার থেকে ভালো ঘর পাইলো, আপুও অনেক ভালো মনের মানুষ পেয়ে গেল, টাকা পয়সাও লাগলো না। দর্শক, আমার কথা বুঝতে পারছেন? আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন, আজকে পার্সোনাল একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে আমি দিচ্ছি দর্শক। নাম্বারটি আপনারা হোয়াটসঅ্যাপে SMS করবেন, কেউ ফোন দিবেন না, ফোন দিলে কিন্তু পাবেন না, কিংবা একটা ভয়েস দিয়ে রাখতে পারেন। বাংলাদেশে জানেন 64টি জেলা আছে, কিন্তু 652টি থানা আছে, এটা আমরা অনেকে জানি না। 652টি থানার থেকে আমার এখানে ফোন আসে। আমার নাম্বারটি দিচ্ছি 01728572726। পার্সোনাল নাম্বার দিচ্ছি 01785930510, 01785930510, 01785930510, 01785930510। দর্শক, যারা সদস্য হবেন একমাত্র তারাই ফোন দিবেন, তাছাড়া অযথা কেউ বিরক্ত করবেন না। সদস্য হবেন, আমার বাসায় এসে আমাকে দেখবেন সরাসরি, তারপরে আপনি সদস্য হবেন। তার আগে কেউ আপনাদের মানে হাতে পায়ে ধরছি ভাই, কেউ অযথা ফোন দিয়ে বিরক্ত করেন না। আমি এখন কোনো ফোনও রিসিভ করতে পারতেছি না, সুমানে ফোন আসতেছে ভাই, কয়টা ফোন রিসিভ করা যায় বলেন? যে সদস্য হবে তারটাও রিসিভ করতে পারতেছি না, যে সদস্য হবে না তারটাও আমি মানে ফোনটা রিসিভ করতে পারতেছি না। দর্শক, আসলে আপনারা বুঝতে পারছেন। ভালোই থাকুন, সুস্থই থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।